আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। হাসপাতালে আগুন, আতঙ্কে নামতে গিয়ে রোগীর মৃত্যু। খুলনা মেডিকেল কলেজ খুমেক হাসপাতাল ভবনে তিনতলার ইমার্জেন্সি, ওটি, অপারেশন থিয়েটার এবং স্টোর রুমে লাগা আগুন, আতঙ্কে তাড়াহুড়া করে নামতে গিয়ে অক্সিজেনের অভাবে নাসরিন নাহার ২২ নামের এক রোগীর মৃত্যু হয়েছে। নিহত তরুণী খুলনার কয়রা এলাকার নেছার আলীর মেয়ে বলে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে। এরপর জানাবো বকেয়া বেতনের দাবিতে সাভারের শ্রমিকদের মহাসড়ক অবরোধ। বকেয়া বেতন ভাতার দাবিতে সাভারের ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল বা ডিইপিজেড এর সামনে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বন্ধ হয়ে যাওয়া 4টি কারখানার শ্রমিকরা। আজ 20 মে তারা মহাসড়ক অবরোধ করেছে বলে জানা গেছে। শ্রমিকদের আকস্মিক এই অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে অফিসগামী মানুষ ও দূরপাল্লার যাত্রী সহ অসংখ্য যানবাহন আটকে পড়ে এবং তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এবারে জানাবো শ্রমিক সংকটে পড়া কৃষকদের ধান কেটে দিলেন সংসদ সদস্য। নওগাঁর মহাদেবপুরে শ্রমিক সংকটের কারণে মাঠের পাকা ধান ঘরে তুলতে না পারা এক অসহায় কৃষকের পাশে দাঁড়িয়েছে নওগাঁ ৩ মহাদেবপুর বদলগাছি আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সম্পাদক ফজলে হুদা বাবুল। তিনি নিজেই হাতে কাঁচি নিয়ে মাঠে নেমে নেতাকর্মীদেরকে সঙ্গে নিয়ে কৃষকের ১.৫ বিঘা ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছেন। এই ঘটনায় কৃতজ্ঞতা জানিয়েছে ওই কৃষক। এবারে জানাবো আট অঞ্চলে কালবৈশাখী ঝড়ের আভাস, নদীবন্দরে তীব্র সতর্কবার্তা। দেশের 8 অঞ্চলের উপর দিয়েও সন্ধ্যা এবং রাতের মধ্যে সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজ সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া আবার পূর্বাভাসে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এবং সর্বশেষ জানাবো সীমান্তে কাঁটাতারে বেড়া নির্মাণ, বিএসএফকে 27 কিলোমিটার জমি দিল শুভেন্দু। পশ্চিমবঙ্গে নবনির্বাচিত সন্ত্রাসী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছে ভারত ও বাংলাদেশ সীমান্তে কাঁটাতারে নির্মাণের কাজ এগিয়ে নিতে প্রাথমিকভাবে 27 কিলোমিটার এলাকার জমি বিএসএফকে দেয়া হচ্ছে। তিনি জানান সীমান্ত সুরক্ষা জোরদার এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে দ্রুত কাজ সম্পন্ন করা হচ্ছে বলে জানান তিনি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেট সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। হাসপাতালে আগুন, আতঙ্কে নামতে গিয়ে রোগীর মৃত্যু। খুলনা মেডিকেল কলেজ খুমেক হাসপাতালের ভবনে তিনতলায় ইমার্জেন্সি, ওটি, অপারেশন থিয়েটার ও স্টোর রুমে লাগা আগুন, আতঙ্কে তাড়াহুড়ো করে নামার সময় অক্সিজেনের অভাবে নাসরিন নাহার ২২ নামের এক রোগীর মৃত্যু হয়েছে। নিহত তরুণী খুলনার কয়রা এলাকার নেছার আলীর মেয়ে। হাসপাতাল সূত্র থেকে জানা গেছে জন্মগত ডায়াবেটিক্সের কারণে গত মঙ্গলবার ১৯ মে খুমেক হাসপাতালে চিকিৎসা নিতে এসেছিলেন নাসরিন। বুধবার সকাল 6টায় যখন হাসপাতালে তিনতলায় হঠাৎ করে আগুন ও ধোঁয়া ছড়িয়ে পড়ে তখন অন্যদের মতো নাসরিনও তার স্বজনদের মধ্যে তীব্র আতঙ্ক দেখা দেয়। ভবন থেকে হুড়োহুড়ি করে নিচে নামার চেষ্টা করার সময় অসাবধানতাবশত তার মুখে অক্সিজেন মাস্কটি খুলে যায়। আশঙ্কাজনক অবস্থায় থাকা ওই রোগীর মাস্ক খুলে যাওয়ার পর তীব্র অক্সিজেনের অভাবে মারা যান বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন কর্মকর্তারা। তারা জানিয়েছেন যে উক্ত পেশেন্ট তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টেও ভুগছিলেন বলে জানা গেছে। অবশেষে তার মৃত্যু হয়ে গেছে। তার মৃত্যুর ঘটনাটি আসলে আমাদের সবাইকে ভাবিয়ে তুলেছে। তার এই ধরনের অনাকাঙ্ক্ষিত মৃত্যু আমরা কোনোভাবে
কাম্য করিনি, কিন্তু তার মৃত্যুর বিষয়টি নিয়ে আমরা খুবই ভেঙে পড়েছি। আর হাসপাতালের একটি ইমার্জেন্সি ওয়ার্ডে এভাবে আগুন লাগার ঘটনা বাংলাদেশে এর আগে খুব কমই হয়েছে। বর্তমান সময়ে এই আগুন লাগার ঘটনাগুলো ঘটার মধ্য দিয়ে মূলত নতুন করে আবার সারা দেশ জুড়ে আবার বড় ধরনের একটি সমস্যার সৃষ্টি হচ্ছে এবং এটি চলতে থাকলে সবার জন্য অনেক বড় ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে বলে এমন তথ্য জানিয়েছে তারা। এবং মূলত এই বিষয়গুলো নিয়ে তারা খুবই সন্দিহান এবং তারা চায় যে সবকিছু যেন সুন্দরভাবে করা যায়। এই বিষয়গুলো নিয়েই তারা কথাবার্তা বলছে। বকেয়া বেতনের দাবিতে সাভারে শ্রমিকদের মহাসড়ক অবরোধ। বকেয়া বেতনের দাবিতে আবারও ঈদের আগে রাস্তায় নামল শ্রমিকরা। তারা কোম্পানির কাছ থেকে নানাভাবে অপমান অপদস্থ হওয়ার পরই মূলত রাস্তায় নামতে বাধ্য হয়েছে। তারা জানিয়েছে যে আমরা আসলে রাস্তায় নামতে চাইনি, কিন্তু রাস্তায় নামতে বাধ্য হয়েছি। আমরা এমনভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছি, মনে হচ্ছে যে এই বিষয়গুলো নিয়ে আমরা খুবই সন্দিহান এবং আমরা এই বিষয়গুলো নিয়ে আসলে এমনভাবে ফেঁসে গিয়েছি যে এখন আর এটি আমাদের জন্য ভালো কিছু বয়ে আনছে না বলে এমন তথ্য নিশ্চিত করা হয়েছে। আরও জানানো হয়েছে যে এই ঘটনাগুলো ঘটার মধ্য দিয়ে আবারও বড় ধরনের ঈদের আগে একটি সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। সবাই যার যার জায়গা থেকে বলা বলি করছে যে মূলত প্রতি বছরই ঈদ বা কুরবানির ঈদ বা রোজার ঈদ আসলেই তারা হচ্ছে এমনভাবে ভাব ধরে মনে হচ্ছে যে তাদের হয়তো এখান থেকে কোনো ইনকামই হয় না। তারা প্রতি বছরই লস করতে থাকে। লস প্রজেক্ট করতে করতে তারা মূলত এই গার্মেন্টস সেকশনটিকে তারা ব্যাংক লোনের একটি হাতিয়ার হিসেবে দাঁড় করিয়েছে। তারা প্রতিনিয়ত বিদেশে টাকা পাচার থেকে শুরু করে এমন কোনো কাজ নেই যেটি তারা করছে না। তাই বিষয়গুলো নিয়ে শ্রমিকদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেওয়ার পরই মূলত শ্রমিকরা তারা রাস্তায় নামতে বাধ্য হয়। শ্রমিক সংকটে পড়া কৃষকদের ধান কেটে দিলেন সংসদ সদস্য। নওগাঁর মহাদেবপুরের শ্রমিক সংকটের কারণে মাঠের পাকা ধান ঘরে তুলতে না পারা এক অসহায় কৃষকের পাশে দাঁড়িয়েছে নওগাঁ ৩ মহাদেবপুর বদলগাছি আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সম্পাদক ফজলে হুদা বাবুল। তিনি নিজেই কাঁচি হাতে মাঠে নেমে নেতাকর্মীদের সঙ্গে ওই কৃষকের ধান কেটে দিয়েছেন। আজ বেলা ১১টার দিকে উপজেলার চেরাকপুর ইউনিয়নের পোপালতলা মোড় এলাকায় আলম হোসেন নামের কৃষকের ১.৫ বিঘা জমির পাকা ধান কেটে দেন তিনি। পরে নেতাকর্মীদের সাথে নিয়ে সেই ধান কৃষকের বাড়িতেও পৌঁছে দেওয়া হয়। উপকারভোগী কৃষক আলম হোসেন কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, ৮ থেকে ১০ দিন ধরে কোনো শ্রমিক না পেয়ে জমি থেকে ধান কাটতে পারছিলাম না। অবশেষে এমপি মহোদয় এসে আমার ধান কেটে দিয়েছে। আসলে ভাষায় প্রকাশ করতে পারছি না কি বলে তাকে ধন্যবাদ দেব। তিনি আরো জানান, আমরা চাই এমন একজন এমপি যেন আমাদের ঘরে ঘরে থাকে এবং এই এমপি তিনি আছেন বলে আমরা আসলে অনেক কিছুতে সহযোগিতা পাই। তার মতো এমন একজন এমপিকে পেয়ে আমরা গর্বে গর্ব বোধ করি। তিনি আরো জানান যে এমপি মহোদয় সাহেব যখন নিয়ে আসলেন তখনই নেতাকর্মীরা আসলো এবং আমার পাকা ধান কেটে দিয়ে তারা মূলত সেগুলোকে আমার বাড়িতেও নিয়ে এসেছে। তার মতো একজন সহৃদয়বান ব্যক্তি আমাদের এমপি হতে আমি সত্যি গর্বে গর্বিত হয়েছি এবং এমপিরা যে আসলে ধান কেটে দেয় সেটি কখনো আমি কল্পনাও করতে পারিনি, কিন্তু তারা বাস্তবে আমার পাকা ধান কেটে দিয়েছে। সেটি আমাদের সবার জন্য খুবই ভালো একটি বিষয় হিসেবে দাঁড়িয়েছে বলে এমন তথ্য সামনে এসেছে। ৮ অঞ্চলে কালবৈশাখীর আভাস, নদীবন্দরে সতর্কতা জারি। দেশের মোট ৮ অঞ্চলের উপর দিয়ে সন্ধ্যার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজ সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। আবহাওয়ার অধিদপ্তর আবহাওয়াবিদ মোহাম্মদ তরিকুল নেওয়াজ কবিরের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে রংপুর, দিনাজপুর, বগুড়া, ময়মনসিংহ ও নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ কিলোমিটার থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে সব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে। ঝড়ো হওয়ার কারণে অভ্যন্তরীণ নৌ
চলাচল এবং নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে বিশেষ সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। বিজ্ঞপ্তিতে এসব অঞ্চলে নদীবন্দরগুলোকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এবং ঝড়ের সময় নৌ দুর্ঘটনা এড়াতে সবাইকে যার যার জায়গাগুলো খুব ভালোভাবে অবস্থান করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে এবং আরও জানানো হয়েছে এই আবহাওয়াটি আসলে হঠাৎ করে আসেনি। বর্তমান সময়ে একটু ঝড়বাদলের মৌসুম এসে পড়ার কারণে মূলত এসব সমস্যাগুলো আরও ত্বরান্বিত হচ্ছে। সবাইকে তাই একযোগে আবহাওয়া থেকে বাঁচার জন্য এসব আবহাওয়া থেকে রক্ষা পাওয়ার জন্য সবাইকে ইতিমধ্যে যার যার জায়গা থেকে কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে এবং সরকারের দপ্তরগুলো থেকে সবাইকে সতর্কবার্তা দেওয়া হচ্ছে বলে এমন তথ্য সামনে এসেছে।